হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডের মধ্যে আমরা জানব যে প্রভু শ্রী গণেশকে প্রসন্ন করার জন্য কি কি বস্তু অর্পণ করতে হবে আর কি কি বস্তু অর্পণ করলে প্রভু শ্রী গণেশ অখুশি হন অর্থাৎ রুষ্ট হন। আজকের এই ভিডিওর মধ্যে আমরা সমস্ত কিছু জেনে নেব। তাহলে শুরু করা যাক। হিন্দু ধর্মে গণেশকে প্রথম উপাসক হিসাবে বিবেচনা করা হয়। কোনো শুভ কাজ শুরু করার আগে প্রভু শ্রী গণেশের পুজো করা হয়। ভগবান গণেশ অনেক নামেও পরিচিত, যেমন গণপতি, মুশুকনাথ, সিদ্ধিবিনায়ক, গজানন এবং গণপতি বাপ্পা। ভগবান গণেশ ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিটি শুভ কাজ করার আগে প্রথমে ভগবান শ্রী গণেশের পূজা অবশ্যই করা উচিত, সেই পূজা সফল করার জন্য। বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের দুব্বঘাস তো অত্যন্তই প্রিয়। সেই কারণে ভগবান গণপতির পুজোয় সবসময় দুর্বঘাস নিবেদন করা হয়। তবে দুর্বাঘাস ছাড়াও আরও অনেক গাছের পাতা রয়েছে বা জিনিস রয়েছে যেগুলি তার অত্যন্ত পছন্দের, অর্থাৎ ওই গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তদের মনোকামনা পূর্ণ করেন। ভগবান গণেশের উদ্দেশ্যে এই পাতাগুলি নিবেদন করা অত্যন্ত আবশ্যক। প্রথমত হল, জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান গণেশ অর্জুন গাছের পাতা খুবই পছন্দ করেন। চাকরি খুঁজছেন কিংবা চাকরিতে পদোন্নতি চাইছেন অথবা বেতন বৃদ্ধি কামনা করছেন, তাদের অর্জুন গাছের 5টি অথবা 7টি পাতা ভগবান গণেশের উদ্দেশ্যে অর্পণ করা উচিত। সপ্তাহের বুধবার যেহেতু প্রভু শ্রী গণেশের দিন, সেই দিন এই গাছের পাতা নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়। দ্বিতীয়ত, জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতকী ফুলের কোমল পাতা ভগবান গণপতির উদ্দেশ্যে নিবেদন করলেও তিনি প্রসন্ন হন। বিশেষ করে যারা একটি নতুন উদ্যোগ বা কাজ বা কোনো ব্যবসা শুরু করতে চলেছেন, তাদের এই গাছের পাতা অবশ্যই নিবেদন করা উচিত। প্রচলিত বিশ্বাস, এই গাছের পাতা নিবেদন করার সময় ভগবান গণেশের 12টি নামের যে মন্ত্র, সেটি অবশ্যই একবার পাঠ করা বা শ্রবণ করা উচিত। তৃতীয় নম্বর হলো, জ্যোতিষী শাস্ত্র অনুসারে ভগবান গণেশের উদ্দেশ্যে শিম গাছের পাতা নিবেদন করলে তিনি খুবই তুষ্ট হন এবং ভক্তের মনের আকাঙ্ক্ষা শীঘ্রই পূরণের আশীর্বাদ দেন। শিম পাতা নিবেদন করার আগে ভালো করে দেখে নিতে হবে তা যেন কাটা বা ছেঁড়া না হয়। কোনো কাজে বারবার বাধার সম্মুখীন হলে এই উপায় অবশ্যই অবলম্বন করা উচিত, এতে ভক্তগণ লাভবান হন। চতুর্থত, জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শিবের পাশাপাশি ভগবান গণেশেরও অত্যন্ত প্রিয় হল আকন্দ গাছের পাতা। এই পাতা নিবেদন করলে ভগবান গণেশ খুবই খুশি হন। যারা আর্থিক সংকটে ভুগছেন তারা কমপক্ষে 11টি আকন্দ পাতা নিবেদন করতে পারেন, এতে তাদের জীবনের আর্থিক স্থিতিশীলতা আসবে। 5 নম্বর হলো, জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার ভগবান গণেশের প্রিয় দিন, তাই এই দিন সাদা বা হলুদ রঙের কলকে ফুল গাছের পাতা নিবেদন করলে ভগবান গণেশ অতি প্রসন্ন হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কলকে গাছের পাতা নিবেদন করলে সব ধরনের সংকট দূর হয় এবং একাধিক সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়। এছাড়া পান পাতা, জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রভু শ্রী গণেশের পুজো করার সময় যদি একটি পান পাতা অর্পণ করা হয় তাহলে ভগবান গণেশ অতি প্রসন্ন হন এবং এই সব ভক্তদের নিরোগ থাকার আশীর্বাদ দেন, অর্থাৎ তাদের রোগ জ্বালা সমস্ত দূর হয়। তাছাড়া আপনি যদি পুজোর থালাতে দুব্ব ঘাস, কাঁচা হলুদ এবং হলুদ সুতোও রাখতে পারেন
তাহলে পুজোর পর সেই ঘাস, কাঁচা হলুদ এবং সুতো দিয়ে বেঁধে লকারে রেখে দিলে এতে আর্থিক লাভ হতে পারে। এটা খুবই অত্যন্ত প্রভাবশালী প্রয়োগ। এরপর দেখব হলুদ রঙের ফুল। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার দিন যদি গণেশের পুজো করার সময় হলুদ রঙের ফুল অর্পণ করা হয় তাহলে প্রভু শ্রী গণেশ খুব খুশি হন। তাছাড়া সবাই জানেন ভগবান গণেশকে খুশি করতে তাকে মোদক নিবেদন করা হয়। মোদক তার খুবই প্রিয়। পুজোর থালায় মোদক দেখে ভগবান খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ আপনার উপর থাকবে। এরপর দেখব সাধারণ মানুষ গণেশ পুজো করে এবং তার আশীর্বাদ কামনা করে, কিন্তু তার পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি। তা না হলে ভগবান গণেশ রাগ করতে পারেন। এমন তো পরিস্থিতিতে জেনে নেওয়া যাক কি কি জিনিস দিয়ে ভগবান গণেশের পূজা করা উচিত নয়, অর্থাৎ পূজার সময় পূজার থালিতে বা পূজার জায়গায় কোন জিনিসগুলো মোটেই রাখা বা উপস্থিত থাকা উচিত নয়। শাস্ত্র অনুসারে গণেশ পূজায় কখনো তুলসী পাতা দেয়া উচিত নয়। মা তুলসী শ্রী গণেশকে অভিশাপ দিয়েছিলেন, গণেশের সামনে কখনোই তুলসী নিবেদন করা উচিত নয়, এটা অবশ্যই মনে রাখবেন। এছাড়া গণেশ পুজোয় কালো রঙের জিনিস কখনোই অন্তর্ভুক্ত করা উচিত নয়। এই ধরনের জিনিসগুলিকে যমের লক্ষণ বলে মনে করা হয় এবং পুজোয় ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। তাহলে এইগুলি অবশ্যই আপনাদের মনে রাখবেন। আর গণেশ পূজায় যদি ভালো ফল পেতে চান তাহলে এগুলি অবশ্যই বুধবার দিন নিবেদন করবেন, অর্পণ করবেন, উৎসর্গ করবেন প্রভু শ্রী গণেশের উদ্দেশ্যে। আজকের ভিডিও এখান পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং অন্যদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরও শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।